হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। তো আমার নতুন আরেকটা ছোট্ট ব্লগে তোমাদের জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি আর একদিন পরে শ্বশুরবাড়ি যাচ্ছি। তো গোছগাছ আমার অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে প্যাকিং। এই যে দেখতে পাচ্ছ একটা ব্যাগ, তো এই ব্যাগটার মধ্যে কিন্তু আমার জিনিসপত্র নিয়েছি। এছাড়াও আরও একটা ব্যাগ আছে আমার, যেটার মধ্যে আমি জিনিসপত্র প্যাকিং করেছি আমার। তো এখন আমি বসে গেছি সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস প্যাকিং করতে, যেটা হচ্ছে আমার ছেলের সমস্ত জিনিসপত্র। আর এই যে দেখো সুটকেসটা আমার হাজব্যান্ড এসছে, তো ও নিয়ে এসছে ট্রলিটা। তো আমি ওকে বলেছিলাম যে তুমি ট্রলি নিয়ে আসবে, কারণ ট্রলি ছাড়া কিন্তু আমি ছেলে জিনিসপত্র কিছুতেই প্যাকিং করতে পারবো না। তো এইখানে দেখো ছেলের সমস্ত কাঁথা টাথা নিলাম, তারপরে যেগুলো ছোট জামা মানে শীতকালের পরানো নয়, গরমে পরাবো, সেইগুলো সব এখানে প্যাকিং করেছি। তাছাড়াও কিছু সোয়েটার প্যাকিং করেছি। আর ওই নীল ঝুড়িটার মধ্যে ওর যেগুলো প্রত্যেক দিনের প্রয়োজনীয় জিনিসপত্র থাকে সেগুলো প্যাক করেছি। এই লাল ঝুড়িটার মধ্যে এক্সট্রা যেমন দুধের বোতল, এক্সট্রা দুধের যেগুলো বোতল থাকে, ওষুধ, আরও বিভিন্ন জিনিস প্যাক করেছি। আর এই যে লাল ব্যাগটা দেখতে পাচ্ছ নিচের, এই লাল ব্যাগটার মধ্যে আমার কিছু জিনিস আছে। আর ওপরের যে ব্যাগটা দেখলে ওই ব্যাগটার মধ্যে আছে ওর যেগুলো মানে হাতের সামনে নেব সেইগুলো জিনিসপত্র ঢোকাবো আর কি। আর এখন ওর খাবার জিনিস সেগুলো সমস্ত কিছু প্যাকিং করে নেবো। এখানে চিড়েটা নিই, কারণ চিড়েটা মা ভেজে তারপরে দেবে বললো। তো চিড়েটা এখানে মিসিং আছে, বাদবাকি সমস্ত কিছুই আছে। আর সাবুটা যেহেতু অলরেডি এখন অনেকটা আছে, সেই জন্য সাবুটা আর গুঁড়ানো হলো না। তো এখন গোটা সাবু মা আমাকে দিয়ে দিল। এটা আমি বাড়ি গিয়ে যখন ওই সাবুটা শেষ হয়ে যাবে তখন গুঁড়িয়ে নেবো। তো সমস্ত প্যাকিং ডান। এখন আমি চলে এসেছি সকালে জলখাবার খেতে। আর আজকে জলখাবার কিন্তু টেস্টি টেস্টি জিনিস আছে, যেমন চানাচুর আছে, তার সঙ্গে আছে শনপাপড়ি। তো এই যার ছেলে এখানে আমার সাথে খেলা করছে, আর ওকে মাঝে মধ্যে আমি একটু করে মুখে শনপাপড়ি দিচ্ছিলাম। বেশ মিষ্টি মিষ্টি, তো খেতে ভালোবাসছিল। তো ফাইনালি যাওয়ার দিন চলে এসেছে, এখন আমি রেডি হয়ে গেছি। আর এই যে দেখো লাগেজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। কত ব্যাগ হয়েছে দেখতে পাচ্ছ, কারণ এখন তো ধরো পুরোপুরি 1 মাসের জন্য যাব, তারপরে একেবারে ফ্ল্যাটে চলে যাব, যে কারণে প্রচুর জিনিসপত্র হয়ে গেছে। ছেলের খেলনা দেলনা, তাছাড়াও ছেলের বড় বড় জিনিস, তো সব কিছুই প্যাকিং হয়ে গেছে। তো আজকে এখানে এসেছি একটুখানি ফ্ল্যাটের দিকে, বুঝতেই পারছো দেখে ফ্ল্যাটের কাজ কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। এইখানে দেখো বেসিন ক্যাবিনেট তৈরি হয়ে গেছে অনেকটা, বেসিনটা লাগানো হয়নি বাট ক্যাবিনেট তৈরি হয়েছে। এই যে সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঠাকুর মন্দির করছি, ওই রুমেরও কিছু জিনিস কাজবাজ হয়েছে। তারপরে সামনে এই যে টিভি ক্যাবিনেটটা তৈরি হচ্ছে। দেওয়াল জুড়ে প্রথমে যে দেওয়ালটা দেখালাম সেইখানে কিন্তু পুরোপুরি টাইলসের কাজ হচ্ছে, টাইলস বসছে পুরো দেওয়ালটা জুড়ে। আর এইটা হচ্ছে আমার সবথেকে প্রিয় জায়গা, মানে মেয়েদের সবথেকে প্রিয় জায়গা, যেটা হচ্ছে কিচেন। তো কিচেনটাও দেখো অনেকটা কমপ্লিট। হ্যাঁ, এখনও কিন্তু অনেক কিছু কাজ বাকি আছে, তবে মানে অনেক কাজই কমপ্লিট হয়ে যাচ্ছে। আর এই যে হোলটা দেখতে পাচ্ছ, এই হোলটা কেন কি এটা আমি তোমাদেরকে পরে বিস্তারিতভাবে জানাবো, কারণ এটার সঙ্গে অনেক কিছু বলতে হবে, যেটা এখন মানে এই জায়গায় বললে আমার কমপ্লিট হবে না, সেই জন্য। ব্যালকনিতেও টাইলস বসবে, ব্যালকনির কাজও এখনও কিছু হয়নি। আর আরেকটা যে বেডরুম দেখলি, ওই বেডরুমে এরকম টাইলসের কোনো কাজ নেই, জাস্ট রঙেরই কাজ আছে। তো বেশ সুন্দর, মানে ভাবলাম চলো একবার যাওয়ার পথে ফ্ল্যাটটা ঘুরেই যাই, কারণ এরপরে আর কখন আসবো তো জানি না, মানে হয়তো একেবারে ডাইরেক্ট শিফটিংয়ের সময় এলাম। তো চলো ব্লগটা এই পর্যন্তই রাখছি, এবার যাই শ্বশুরবাড়ির পথে। টাটা।